মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম হয়ে গেছে 6টা। তো অঙ্কিতাকে নিয়ে এসেছি স্কুলে। তো তাকে ভ্যানে তুলে দিয়ে চলে আসলাম বাড়িতে। আর এখন টাইম হয়ে গেছে 7টা 8 হয়ে গেছে। আর আজকে না বাজারে প্রচুর মাছ উঠেছিল, নদীর মাছ। আর দেখতেই তো পেলে, মানে নদীতে প্রচুর নৌকা, মানে মাছ ধরছে সবই। তো এখন তো দেখতে পাচ্ছ কতটা মাছওয়ালা বসে গেছে মাছ নিয়ে। সবই কিন্তু নদীর মাছ, ছোট মাছ বড় মাছ সব রকমের মাছ। আর এখন যে জালটা দিচ্ছে সেটা আবার বিকালবেলা, মানে তুলে বিকালে আবার বিক্রি করবে। তো আজকে মাছ দেখে নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি টাকা নিয়ে যাইনি, তার জন্য নেওয়া হলো না। তো চলো, এখন বাচ্চারা তো পড়তে চলে এসছে, এখন গিয়ে আর নেওয়া সম্ভব না। তো এখন বাচ্চাদের পড়িয়ে চলে আসবো 9টায়। আর চলো কজন বাচ্চা এসছে দেখাই। কথা কিসের? কে কথা বলছে? অর্ঘ আসবে? বাচ্চাদের পড়াতে বসার আগে এই দেখো হাতে ম্যাশ নিয়ে নিয়েছি। তো মুরগির বাচ্চাগুলো ছেড়ে দেবো, ওরা খেতে থাকুক। তো এদিকে দেখো এদের ছেড়ে দিলাম। বাচ্চাদের পড়িয়ে এইমাত্র ছুটি দিলাম, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছ ওইদিকে ভাতটা হচ্ছে। আর এখন আমি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর এই সাইডে দেখো বিছানাটাও গুছাইনি, তো গুছিয়ে নেব, টুকটাক কাজ করব। তো করে একবারে চলে আসছি, এসে শেয়ার করছি। এদিকে দেখো ভাতটা ফুটছে। আর আমি এদিকে দোকান থেকে ডিম নিয়ে এসেছি দুটো, একটা নিয়ে এসেছি গজা। তো খুব খিদে পেয়ে গেছে, এখন গজাটা খেয়ে নেব, নিয়ে রান্না বান্না করবো। আবার অঙ্কিতাকে নিয়ে আসতে যাব, 10 সাড়ে 10টায় যাব। তো চলো, এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচি। তো ডিমটা অমলেট করব, দুটো ডিম। এদিকে কেটে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এদিকে আলু, লঙ্কা, রসুন, আদা। এদিকে ডিমের অমলেটটা হয়ে গেছে। কষাটা হয়ে গেছে। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা হচ্ছে। ফাইনালি স্নান করলাম। আর এখন টাইম হয়ে গেছে 12টা 33। তো রান্না বান্না করে চলে গেছিলাম অঙ্কিতাকে নিয়ে আসতে। তো সেখান থেকে নিয়ে এসে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে স্নান করে এইমাত্র আসলাম, একবারে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন টাইম হয়েছে 12টা 34। তো চলো দুপুরে লাঞ্চ করা যাক, লাঞ্চ করে একেবারে চলে আসবো, দেখতে থাকো। এদিকে উচ্ছে আলু ভাজা, আলুর তরকারি, আর এদিকে দেখো ভাত। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট হলো, লাঞ্চ করে চলে এসেছি আমার ছানা পোনাদের খাওয়াতে। তো চলো দেখাই একবার ওদের। দেখো এই দেখো, এই দেখো এদিকে দেখো মা আর ছানা পোনা তার। তো এখন খাওয়া দাওয়া করছে ওরা, মধ্যাহ্নভোজ। এখন টাইম হয়ে গেছে 5টা 18। তো যাচ্ছি এখন অঙ্কিতাকে নিয়ে আসতে। তো চলো ওকে নিয়ে আসি, নিয়ে এসে একটু মাঠের দিকে যাব, শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো আমাদের রাস্তার দুই পাশে শুধু গাছে ভরা, কি সুন্দর দৃশ্য না? তো এদিকে দেখো আজকে অঙ্কিতা অনেকটা এগিয়ে এসছে, এই দেখো স্কুল বাড়ি পর্যন্ত চলে এসছে। তো ভেবেছিলাম একটু দোকানে যাব, একটা কানের কিনবো, তার হলো না। তো চলো এখন, কার সঙ্গে এসছিস?
তো ওর একটা বান্ধবী ঠাকুমা গিয়েছিল নিয়ে আসতে, তার সঙ্গে চলে এসছে। তো সবাই চলে গেছিল, শুধু তুই একা ছিলিস? আমি আর বর্তিকা। ও, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো সন্ধ্যে একটা গান চিনে, ঠিক আছে। সন্ধ্যে সন্ধ্যে মনের আনন্দে জমিদার বাবু ভাগ্য বসে কুল খাইছে। ফাইনালি অঙ্কিতাকে নিয়ে আসলাম, আর এখন মা মেয়ে যাচ্ছে একটু মাঠের দিকে। চলো মাঠের প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তো অঙ্কিতা? তো আজকে তো 1লা এপ্রিল, তো এপ্রিল ফুলে কে কে এপ্রিল ফুল বানিয়েছো, তো কাকে কাকে বোকা বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু 4-5 জনকে অলরেডি মানে বোকা বানানো হয়ে গেছে। তো তুই কজনকে বানাইছিস? একজনকে। কাকে বলবো? পড়তে গিয়ে বানাইছিস কাউকে? না, বাবাকে বানাইছি। বাবার বলেছি ও বাবা তখন পেলো নাকি, বাবা বলতে কই, বাবা বলেছি এপ্রিল ফুল। আর আমি কি করেছি, সকালবেলা তো অঙ্কিতাকে, তোকে তো ফার্স্টে বানিয়েছি, তো ফার্স্টে তো অঙ্কিতাকে বানিয়েছি, তারপরে আমাদের একটা সেই যা দীপা বলে ওকে বানিয়েছি, তারপর আমাদের পাশের যে দোকানদার বাড়ির বউকে বানিয়েছি, বৌদিকে, আর বানিয়েছি আর একটা বৌদিকে, মানে 4-5 জনকে অলরেডি বানানো হয়ে গেছে। তো দেখো এখন চলে এসেছি মাঠে অঙ্কিতার আমি, আর মাঠে দেখো আমাদের চাষ হয়েছে ডাল। তো তো চলো মাঠে কি কি সবজি হয়েছে দেখাই তোমাদের। ওই যে দেখতে পাচ্ছ আমাদের এই পাকা বাড়ি, আর আমরা এসছি এখন এই মাঠে এসছি। তো মাঠের চারিপাশটা কি কি লাগানো হয়েছে চলো দেখাই। কে? ওর মার হইতে তো এসছিল। এই না, এটা এখন পাখি খাসনি, বিষ দেশ কেনা তো ঠিক না। এই দেখো এই পজিশন পুরো ডাল। এগুলো ডাল, কুমড়ো আছে, ঢেঁড়স আছে, নানান সবজি আছে, কিন্তু কিন্তু সব ডাল। ওই সাইডে ওই যে দেখতে পাচ্ছ ওটা ভুট্টা, এদিকে কুমড়ো, লঙ্কা গাছ, তারপরে ঢেঁড়স ঢেঁড়স এইখানটায় আছে। এই যে মিডিলটা দেখতে পাচ্ছ। কোন দিকে যাচ্ছিস তুই? এইখানটা ডাল হয়েছে, দেখো কেমন ডাল ঘন হয়েছে প্রচুর। এই দেখো এইখানটা ডাল ভরে গেছে, একদম পেকেও গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই পজিশন সবই ধান চাষ হয়েছে। তো ওই সাইড বরাবর ধান বাগান, আর এগুলো সব দেখতে পাচ্ছ ডাল বাগান। আর তো ধান বাগান বেশিরভাগ দেখতে পাচ্ছ ওই সাইডটা বরাবর, মানে সবই ধান বাগান, আর এখানে ডাল বাগান আছে। তো আলু চাষ হয়েছিল, তো আলু চাষ হওয়ার পরে আলু চাষ হয়েছিল, বিট, তারপরে মানে শীতের সমস্ত সবজি এখানটায় চাষ হয়েছিল। তো শীতের সবজি উঠে যাওয়ার পর এখানে দিয়েছে, দেখো ডাল দিয়েছে। তো ডাল আছে, ঢেঁড়স আছে, তারপরে কুমড়ো আছে, উচ্ছে আছে। ওই সাইডটা ওই যে ওই দিকটা আছে, তো ওই দিকটা আর গেলাম না, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো মুরগি টুরগি তুলে দিয়ে এসেছি, আর মাঠে সন্ধ্যা পর্যন্ত থাকা যাবে না। তো অঙ্কিতার আবার ভয়ের দোষ আছে, তার জন্য একটু বেলায় বেলায় আসলে না আরও মানে সূর্যর আলোটাও থাকতো, বেশ ভালো লাগতো। তো আসবো একদিন, সেদিন ধান বাগানের সাইডটা পুরো ঘুরে দেখাবো। তো চলো, এই দেখো বিটগুলো এখনও আছে, এই সাইডে দেখতে পাচ্ছ এই লাইনটা পুরো বিট আছে এখনও। তো ওই সাইডটা যাব তখন শেয়ার করবো। শাক, আলু আছে, তারপরে কুমড়ো আছে, অনেক রকমের সবজি আছে। আর ওদিকে দেখো অঙ্কিতা ডাল তুলছে, ডাল তুলে তুলে খাচ্ছে। পেট খারাপ করবে তখন বুঝবে, আর লোক বলে বকবে, ওটা কিন্তু তোমাদের ডাল বাগান না। তো আমাদের এখানে না 12 মাসেই চাষ হয়। তো বর্ষাকালে ধান, তারপরে ধান উঠে যাওয়ার পর আলু, তারপরে আলু উঠে যাওয়ার পর মানে একের পর এক মাঠ এরকম ফাঁকা যায় না। তো 12 মাসেই চাষ হয়। আগে কিন্তু মানে ধান চাষটা হতো না, এখন দেখছি সবাই ধান চাষ করছে। আর এই ধান চাষের কারণে জলের মানে সমস্যা হচ্ছে, প্রচুর জলের ঘাটতি হচ্ছে। তো বলি না আমরা যে জল পাওয়া যায় না, এখান ওখান ছুটতে হয়, এই ধানের চাষের জন্য হয়তো ওটা হচ্ছে। তো বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। তো আমাদের মানে বিকালের প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে মানে মাঠ তোমাদের কেমন
মাঠ ভরা ফসল, তো ধান আছে, ডাল আছে, নানান সবজি আছে। তো কেমন লেগেছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য? যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, টেক কেয়ার।